সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছি। এরপরে 2005 সাল থেকে 15 সাল পর্যন্ত আমি স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পালন করেছি সাধারণ সম্পাদকের। এখন আমি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আমার বাড়িতে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। আমার পরিবারে 2 জন মুক্তিযোদ্ধা রয়েছে। আমি মূলধারার আওয়ামী লীগের সাথে জড়িত। আমি জানতে চাই কখন আমাদের মাননীয় সাংসদ মুস্তাক আহমদ রুহি ভাই দোয়েত কলমকে উনার মনোনীত প্রার্থী বলেছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই উনি কখনো এই কথা বলেন নাই। 8টা ইউনিয়নের প্রত্যেকটা নেতা কর্মীকে নিয়ে কলমাকান্দা অডিটোরিয়ামে উনি কর্মী সমাবেশ করেছিলেন। হাজার হাজার লোক হয়েছিলেন এই সমাবেশে। উনি বলেছিলেন যে এই নির্বাচন উন্মুক্ত, এই নির্বাচনকে উন্মুক্ত করার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে, সেই জন্য আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এই নির্বাচন উন্মুক্ত। কাজেই আমি কলমাকান্দা দুর্গাপুরের সাংসদ মুস্তাক আহমদ রুহি বললাম এই নির্বাচন উন্মুক্ত। তবে আমি কিন্তু ওনার কথাটা কোট করছি। তবে উনি বলেছেন কোনো আত্মীয়করণ করা যাবে না। দলের নির্দেশ যে এমপির আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না, উনি এই কথা বলেছিলেন। আর আমার আত্মীয় স্বজনের বাহিরে যারা প্রার্থী হয়েছে, যার যেখানে ভালো লাগে আপনারা ওইখানেই ভোট দিবেন, এই কথা ছিল কলমাকান্দা দুর্গাপুরের মাননীয় সাংসদ মুস্তাক আহমদ রুহি ভাইয়ের। আজকে আমি জানতে চাই যারা পকেট গরম করে আমার কলমাকান্দা দুর্গাপুরের মাননীয় সাংসদকে কুলুষিত করতে চান, ওনার নাম বিক্রি করে আপনাদের পকেট বাড়ি করেছেন। আমি বলতে চাই এই ইউনিয়নকে উন্নয়ন থেকে দূরে সরিয়ে দিবেন না। আপনারা সকলে নৌকায় ভোট দিবেন। তখন আমাদের মূলধারার আওয়ামী লীগের সকলের সহযোগিতা নিয়ে ওই নাজিরপুর ইউনিয়নের আব্দুল আলী নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করেছিলেন। আর আজকে মুঠো অঙ্কের টাকা খেয়ে যারা দোয়েত কলমকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরিবর্তে দোয়েত কলমে আওয়ামী লীগের মার্কা বলেন, তারা গত উপজেলা নির্বাচনে কি করেছিলেন আপনারা সকলেই জানেন। আওয়ামী লীগের মার্কা নৌকাকে ব্যতি রেখে, নৌকাকে বাদ দিয়ে তারা আনারসকে আওয়ামী লীগের মার্কা বানিয়েছিল। আর যারা গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মার্কা বাদ দিয়ে আওয়ামী লীগের নাম ধারণ করে আনারস মার্কায় ভোট দিয়েছিল আওয়ামী লীগকে কুলুষিত করার জন্য, আজকে তারাই সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে ওই আনারসের লোকগুলোই নামধারী আওয়ামী লীগ, তারা বলে দোয়েত কলম নাকি আওয়ামী লীগের মার্কা। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কখন সংসদে বিল পাস হলো যে এখন থেকে আওয়ামী লীগের মার্কা দোয়েত কলম, সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে কলমাকান্দাবাসী জানতে চাই আপনাদের মাধ্যমে কখন আওয়ামী লীগের মার্কা দোয়েত কলম হলো, এই এলাকাবাসী জানতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের মার্কা কি? আওয়ামী লীগের মার্কা কি? আওয়ামী লীগের মার্কা কি? ধন্যবাদ। আপনারা সকলে দায়িত্বহীন কণ্ঠে বলেছেন আওয়ামী লীগের মার্কা নৌকা। আমরাও জানি আওয়ামী লীগের মার্কা নৌকা, কিন্তু এই নির্বাচনটাকে উৎসব মুখর করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলেই যেন গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে, সেই জন্য এই নির্বাচনটাকে উন্মুক্ত করে দিয়েছে। উন্মুক্ত করার পরে এখন যারা বলেন যে আওয়ামী লীগ থেকে যে সংসদ সদস্য আমাদের কলমাকান্দা দুর্গাপুরের মাননীয় সাংসদ মুস্তাক আহমদ রুহি ভাই, ওনার মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস বাবুল দোয়েত কলম। আমি জানতে চাই কখন উনি এই কথা বলেছেন, কার কাছে বলেছেন? আমি আওয়ামী লীগ করে, আমার নাম মোহাম্মদ রফিকুজ্জামান ফুকন, আপনারা সকলেই চিনেন ও জানেন।